গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আর আমরাও বেশ আছি। আমি মৌসুমি, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। এখন বাজে সকাল 7টা, আর তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকেই ব্লগটা শুরু করছি। তো প্রথমে এখানে চাটা আজকে অন্যরকম একটু করছি। ওই চা আর চিনি আগে একটু ভেজে নিচ্ছি, তারপরে মানে ওগুলো একটু নাড়াচাড়া করে অনেকক্ষণ, প্রায় 2-3 মিনিট ধরে নাড়াচাড়া করেছি। তারপরে ওই কালারটা এসছে, লাল কালারটা, আর তারপরে মেপে 2 কাপ আমি দুধ দিয়েছি। তো দুজন চা খাবো, তো 2 কাপ দিয়েছি। আর পুরো গাঢ় দুধ আছে, তো ওর জন্য আর 1 কাপ আমি জল দিয়েছি, কারণ অনেকক্ষণ চাটাকে ফুটাতে হবে, আর তার জন্য আর 1 কাপ আমি জল দিয়ে দিয়েছি আর কি। ওদিকে চাটা একটু ফুটাতে দিয়েছি, তারপরে এদিকে পাউরুটিগুলো সেঁকে নিচ্ছি একটা করে। বড় প্যানটাই বসিয়েছি 6টা, ভাবলাম যে 6টা একেবারেই দিয়ে দিব, কিন্তু না, কুলালো না, সেই জন্য 4টা দিয়েছি, আর 2টো রেখে দিয়েছিলাম, পরে 2টো দিলাম। দাঁড়াও, চায়ের প্যানটা এদিকে দিয়ে দিই, সসপ্যানটা, আর ওই রুটির যে সেঁকার প্যানটা ওদিকে দিয়ে দিই, তো দিলে ভালো হবে। কারণ এই ওভেনটা বড়, একটু মানে বেশি জলে, আর ওটা একটু ছোট, মানে কম জলে আর কি। তো ওই জন্য ওদিকে দিয়ে দিলাম। আর এদিকে দেখো, আমি চাটা এখানে মানে ফুটতে ওদিকে না পাউরুটিটা পুড়ে গেছে, তো পরে দেখতে পেয়ে মানে উল্টে দিয়েছি আর কি। তো চাটা এরকম অনেকক্ষণ নাড়তে হবে, তো নেড়ে ওই যে ফুটবে, তারপরে একটু পড়েও যাচ্ছে, মানে নাড়তে ফুটছে, তো ওই জন্য পড়েও যাচ্ছে। আর চাটা কিন্তু বেশ ভালো গন্ধ বেরিয়েছে, ভালো লাগছে। জানি না খেতে কেমন হবে, এইটা প্রথমবার ট্রাই করলাম। ওই ফেসবুকে একবার দেখেছিলাম এইরকম চা করতে আর কি, তো ওই জন্য আরও অনেক কিছু দিয়েছিল, ওই আদা বাটা, তারপরে এলাচ, লবঙ্গ, ওইগুলো একটু দিয়েছিল, কিন্তু ওই সকালবেলা তো আমি খুব একটা টাইম পাইনি, ওই জন্য জাস্ট এমনি একটু সাধারণ মতন করলাম আর কি। ওইটা করে চা আর চিনি, প্রথমে চা আর চিনি দিয়ে তারপরে দুধ দিয়ে বানিয়েছি চাটা, বেশ ভালো গন্ধ বেরিয়েছে, খেতে নিশ্চয়ই ভালোই হবে। তো এখন চাটা ঢেলে নিয়েছি। ওই চাটা ওই প্লেটে পড়ে যাবে বলে আমি অন্য প্লেটে একটা ঢালছিলাম আর কি, আর চা করাতে একটু না একটু পড়বেই, তো ওই জন্য ঢেলে নিয়েছি। আর ওদিকে দেখো, আমি অনেকক্ষণ থেকেই ওকে খাবারটা দিয়ে দিয়েছি, আর ও ওদিকে আসতেই দেরি করছে। ওই যে এলো, দিয়ে এসে বসলো। যাই হোক, প্রথমে ভাবছিল যে আমি যাব আর কি, ওখানে বসবো, তারপরে খাওয়া শুরু করবে সে। আমি বললাম, না, তুমি খাও, আমি ভিডিওটা করে দিচ্ছি, কারণ আমি এখন নাইটিটা পরেছি, সকালে চেঞ্জ করিনি, তো তাই জন্য। আর এই দেখো ঘরের অবস্থাটা, এখন বাজে ওই 4টা মতন বাজে। ঘরের অবস্থা দেখো, ওই যে সকাল থেকে ও যাওয়ার পর থেকে ওই হাতের কাজ নিয়ে বসেছিলাম। এই যে এই হেয়ার বেলটা বানিয়েছি, ওর জন্যই ওই বেডের অবস্থা ওই রকম। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। হেয়ার বেলটা আজকে বানিয়েছি, এইটা এর জন্যই আমার মানে সকাল থেকে যে বসেছি, রান্না করতে এসেছি 2টোর সময়, আর 2টোর সময় রান্না করতে এসেছি। এই দেখো, ওই বিট, গাজর, আলু, ফুলকপি এগুলো কেটেছি সব একসঙ্গে। আগে এগুলো ভেজে একটা সবজি বানাবো আর কি। ওই মাছের মাথা নুন হলুদ মাখিয়ে রেখেছি, মাছের মাথা নুন হলুদ মাখিয়ে ভেজে নেব, ভেজে তারপরে রান্নাটা করবো। আর এদিকে মশলাটাও পেঁয়াজ, টমেটো আর আদাটা বাটতে হবে, তো বেটে নেব পরে। একটু মাছের মাথাটা আগে ভেজে নিই, তারপরে ওইটা বাড়বো, কারণ মাছের মাথাটা অনেকক্ষণ থেকে বের করে নুন হলুদটা মাখিয়েছি, তো ওইটা আগে ভেজে নেব। যে লাল ওই কাতলা মাছ নিয়ে এসেছিলো ওই দিনকে, তো ওর মাথাটা ছিল আর কি। তো বিটও আনা হয়েছিল, একটাই বিট এনেছিলাম, তো ওই জন্যই রান্নাটা। আর এই রান্নাটা করা আমার একমাত্রই উদ্দেশ্য, একটা দিদি আছে, তেলেগু দিদি,
তো ও মানে আমার সঙ্গে যে মর্নিং ওয়ার্কে যায়, তো ও দিদিটা বলেছিল যে বিটের একটা রেসিপি, মানে ও জানে না ঠিক মতন রান্না করতে, তাই বললো যে একবার করো তো, আমি দেখে নেব, তোমার ভিডিও তো দেখি, আমি দেখে নেব। আমি বললাম ঠিক আছে, আমি একদিন করব, তো তুমি দেখে নিও। আর ওই দিদিটার জন্যই আজকের এই রান্নাটা আমি করছি। আর জানো তো, একটু এইসব রান্না করতে গেলে একটু দেরি তো হবেই, তো ওই জন্য কী করলাম না, আগে মাছের মাথাটা ভেজে গুঁড়ো করে নিয়েছি, আর এইদিকে সব কিছু দিয়ে ওই সব কিছু সবজি দিয়ে ভেজে নেব আর কি। আগে হালকা করে ভেজে নিলে না মানে টেস্টটা একটু আলাদা হয় আর কি। আর বিট দিয়েছি মানে দেখবে, এখন তো সব সবজি বোঝা যাচ্ছে কি কি সবজি আছে, কিন্তু একটু পরে যখন ভাজাটা আমার অনেকটাই হয়ে যাবে, দেখবে ফুলকপি, আলু, গাজর সব একসঙ্গে মিশে যাবে, শুধু বিটটাই দেখা যাবে লাল কালারের। আর আমি একটা ভুল করে দিয়েছি জানো তো, এই বিটগুলোকে একটু মানে পাতলা করে কাটতে হতো, কারণ বিটটা দেখবে সেদ্ধ হতে চায় না। আর আমি এই ভাজতে দেওয়ার পরে কিন্তু মানে কাটার পরেই মনেটা হলো। তারপরে যাই হোক, আমি কি করেছি না, প্রেসার কুকারে একটু ভেজে প্রেসার কুকারে সিটি মেরে এনেছি একটা, তো ওতেই মানে সব ভাজা মানে গলে গেছে একটু আর কি, সেদ্ধ হয়ে গেছে। ওইটা আর দেখাইনি তোমাদেরকে। তো তারপরে ওই ফোড়নে পাঁচ ফোড়ন তো নেই, তো ওই কালো জিরে, তারপরে সাদা জিরে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো একটু পরে দিয়েছিলাম, আর আদা বাটা দিয়ে হালকা করে কষিয়ে নিয়েছি। তারপরে টমেটো দিয়ে রান্নাটা করব, মশলাটা আর বেশি কিছু দিইনি, কিন্তু যেরকম মাছের ঝোল টোল হয় ওই রকমই রান্নাটা করেছি। মশলাটা কষা হয়ে গেছে আমার, এইবারেই আমি ওই যে সেদ্ধ করে নিয়েছি ওইটা দিয়ে দেব। আর মশলাটা একটু কষালে না যে কোনো তরকারিতে ভালো লাগে তরকারিটা খেতে। আর আমার মশলার গন্ধ করলে ওই তরকারি খেতে একদম ভালো লাগে না। এই দেখো, ওই যে সেদ্ধ করেছিলাম ওতেই একটু তো জল দিয়েছিলাম, ওই জলেই তো সেদ্ধ হয়ে গেছে, আর ফুলকপি, আলু সবই ঘেঁটে গেছে আর সবই, কিন্তু না মানে গন্ধটা বেরিয়েছে এমনই, মানে ভালো লাগছে, মোটামুটি খারাপ হবে না। এই মাছের মাথাটা দিয়েছি, একটু ওটা জলটা শুকিয়ে যেতে, তারপরে মাছের মাথাটা যে ভেজে রেখেছিলাম ওটা দিয়েছি, আর ওটা দিয়ে একটু নাড়াচাড়া করেই আমি নামিয়ে নেব, হয়ে যাবে। আর এই তরকারিটা কিন্তু ভালো লাগে বেশ খেতে, কিন্তু কেননা এর আগে আমি একবার করেছিলাম, ওটা পোস্ত বাটা, কাজু বাটা ওইগুলো দিয়েও করেছিলাম, বেশ ভালো হয়েছিল। কিন্তু এটা আমি পুরো মানে সিম্পলভাবে রান্না করলাম, দেখা যাক কেমন লাগে। তো আর হ্যাঁ, সকালের চাটা কিন্তু বেশ ভালো হয়েছিল কিন্তু খেতে, দুজনেই বলছিলাম যে হ্যাঁ চাটা আজকে কিন্তু ভালো হয়েছে, কিন্তু খুব ভালো হয়েছিল চাটা খেতে। আরও বলছিলাম ওই যে এলাচ, লবঙ্গ ওইগুলো একটু দিলে বরং ভালো হতো, তো ওইগুলো তো ছিল না, তো দিতে পারিনি। আর তাড়াহুড়ার মধ্যে তো এত সব মানে একটু ঘরে থাকলে যেদিনকে করি ঠিক আছে, কিন্তু তাড়াহুড়ার মধ্যে তো কিছু করা যায় না। আর এই জন্য এই দুপুরে আমি একটু সময় দিয়ে রান্নাটা করি, ও থাকে না যখন, ও রান্নাটা আমি করি সময় দিয়ে, যেটা যখন রান্না করব। এই যে খেতে বেড়ে নিচ্ছি তাহলে। আর হ্যাঁ, তরকারিটা বেশ ভালো হয়েছে, দেখতেও ভালো হয়েছে, আর খেতেও কিন্তু, আমি তো খাওয়ার পরেই তো ভয়েসটা দিচ্ছি, বেশ ভালো হয়েছে কিন্তু। তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। নতুন যারা ফ্রেন্ড আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।